দিকে দিকে যেন দক্ষিণ চব্বিশ পরগনা আইএসএফের শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে, যে ছবি দেখানোর চেষ্টা করছি। আজ দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার বিধানসভা এলাকায় আইএসএফের পক্ষ থেকে এক অধিকার সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী। আর নওশাদ সিদ্দিকী মঞ্চে যাওয়ার আগে থেকে রাস্তা থেকে একেবারে হাজারে হাজারে মানুষ তার পেছনে সারিবদ্ধভাবে র্যালি আকারে স্টেজের দিকে নিয়ে যায়। নওশাদ সিদ্দিকী মঞ্চে যাওয়ার আগে থেকে মাঠের কানায় কানায় হাজারে হাজারে জনতায় ভরপুর। প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী স্টেজ থেকে কি বার্তা দেবেন সেই বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে হাজারে হাজারে জনগণ। যে ছবি দেখানোর চেষ্টা করছি, বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকে এই জনজোয়ার নওশাদ সিদ্দিকী যেখানেই যাচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনার এক প্রান্ত থেকে অপর প্রান্ত। গতকাল আপনারা দেখেছেন বাসন্তীতে এই একই ছবি ধরা পড়েছিল। আজ মন্দিরবাজার বিধানসভা এলাকায় নওশাদ সিদ্দিকী যখন পৌঁছলেন, দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষ সেখানে জমায়েত করে। মন্দিরবাজার এলাকার ঝাপড়িয়া এলাকায় আজ এই সভা হয়। নওশাদ সিদ্দিকী এখান থেকে কি বার্তা দিলেন সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ এখান থেকে কি বললেন সঙ্গে থাকুন। এবং সম্প্রতিকালে এসআইআরকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সে বিষয়ে নওশাদ সিদ্দিকী জনগণের উদ্দেশ্যে কী বার্তা দিলেন সেটাও আপনারা শুনতে থাকুন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দিন। এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবং নওশাদ সিদ্দিকী আজ এখান থেকে কী বার্তা দিলেন শুনতে থাকুন। বুথে ক্যাম্প লাগিয়ে ঠিক তোমরা বুথে বুথে যেভাবে উন্নয়নের পাঁচালীর নামে যেভাবে নাটক করে বেড়াচ্ছ, ওই নাটকটা এখন বন্ধ করো। অনেক উন্নয়নের পাঁচালী তুমি দেখিয়েছো, তুমি বন্ধ করো। মানুষ আজকে বিভ্রান্তের মধ্যে আছে, মানুষ আজকে আতঙ্কের মধ্যে আছে, কি হবে ভাবছে। তাহলে তুমি বুথে বুথে ক্যাম্প করো। কার কার হিয়ারিং এর নোটিশ এসেছে তাদেরকে ডাকো, ডেকে তুমি একটা করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তার হাতে তুলে দিয়ে বলো যাও, চলে যাও, গিয়ে ওখানে টেবিলে ফেলে তুমি তোমার এই হিয়ারিংটাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে রিসিভ নিয়ে বাড়ি চলে আসো। করেছে? কেন করেনি? হায়রানি কে হচ্ছে? মুসলমান হচ্ছে। হায়রানি কে হচ্ছে? দলিত হচ্ছে। হায়রানি কে হচ্ছে? আদিবাসী হচ্ছে। হায়রানি কি হচ্ছে? গরিব হিন্দু হচ্ছে। সুতরাং বাদ দে ওদের কথা। আমাদের হাতে মা বাপেরা তুলে দেন। 1000 টাকা 1200 টাকা মাইনের নয়, মাস গেলে 5000 টাকার ব্যবস্থা আমরা করব। তার পরিবর্তে কিছু কাজ রাজ্য বুঝে নেবে। আমাদের হরিসাধন বাবু অত্যন্ত আমাদের ভালোবাসার মানুষ। সেই ভালোবাসার জায়গা থেকে আমাকে অনেক বড় জায়গায় দেখছে। আমি অত বড় জায়গায় যাবার মতো ইচ্ছেও নেই বা অত বড় মানুষ আমি নয়। কিন্তু আমরা চাই নওশাদ সিদ্দিকী, হরিসাধন বাবু, আমাদের কনসারি বাবু, হাফিজুল মাস্টাররা এক থাকবো, এক থেকে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা করে তুলব। যেই সমাজ ব্যবস্থায় ডিউটিরত অবস্থায় আমার আর্যিকরের তিলোত্তমা বোনকে খুন হতে হবে না। যেই সমাজ ব্যবস্থা গড়ে তুলবো ওই ছোট্ট ফুটফুটে তামান্নাকে কেউ বোম ছুঁড়ে মারবে না। যে সমাজ ব্যবস্থা গড়ে তুলবো আনিসের মতো প্রতিবাদী যুবককে রাত্রে ছাদ থেকে রাতের অন্ধকারে ছেলে মেরে দেবে না। এই সমাজ ব্যবস্থা বন্ধ করে দেব। আমরা সুষ্ঠু সমাজ ব্যবস্থা তুলব। আমাদের তিলোত্তমা তার চিকিৎসা কেন্দ্রে অর্থাৎ তার ডিউটিরত অবস্থায় যেখানে ডিউটি করবেন সে তার অধিকার নিয়ে থাকবে। তিলোত্তমা, তামান্না, আনিসের মতো যারা আছে তারা নিরাপদে বিচরণ করবেন। সেই সমাজ ব্যবস্থা আমরা গড়তে চাই। বন্ধুগণ, সেই জন্যই আপনাদেরকে বলছি, আপনাদের মূল্যবান ভোটটা চাই। এই আজকে যে অবস্থা দেখছে, এখানে আমাদের হরিসাধন বাবু আছে, নিশ্চিতভাবে আমার সাথে সহমত হবে। কদিন আগে বিজেপির নেতা অসীম সরকার যেভাবে কুরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এই মন্তব্যের বিরুদ্ধে রাজ্য সরকার কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আমাদের উদ্যোগে প্রায় 900 অভিযোগ দায়ের করেছিলাম। দুর্ভাগ্য সরকার, আমরা এমন সরকার তৈরি করেছি এখনো একটা এফআইআর করেনি। কিন্তু রাজ্য সরকার উচিত ছিল সুমোটো মামলা করে কুরআন শরীফের বিরুদ্ধে তুমি শুধু বলনি, সংবিধানের বিরুদ্ধে বলেছো, তুমি মুসলমানদের মুখে আঘাত দিয়েছো। এইটার এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যেতে পারে, অশান্তি হয়ে যেতে পারে। সুতরাং ওই সমাজ বিরোধী আমি মনে করি ওকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল। সরকার কিন্তু সে কাজ করেনি। আমার 18 বছর উঠতে বয়স, তুমি বাদ দেওয়ার সাহস কি করে দেখাবে? এই কনফিডেন্স রাখতে হবে। কারণ দয়াতে আমার ভোটার লিস্টে নাম ওঠেনি।
সুতরাং কেউ আমার ভোটার লিস্টের নাম বাদ দিবার সাহস দেখাতে পারবে না। এটা আমাদের কনফিডেন্স রাখতে হবে। যদি অন্যায়ভাবে আমাদের কারোর সাথে অন্যায় করতে চায়, তাহলে আইনের মাধ্যমে যে বাদ দেওয়ার চেষ্টা করছে তার সাথে বোঝাপড়া হবে। এটা মাথায় রাখবেন। তারা দিয়েছে ওকে, কি বলছো কথা? নোটিশ এসেছে মানে বাদ দেবে কি কথা? দেখেছে আমি দুটো কারণে নোটিশ পেয়েছেন, আপনার দুটো অসুবিধা হচ্ছে, বলবো কি? একটা হচ্ছে আতঙ্কিত হচ্ছেন, আর একটা আপনার সময় নষ্ট হচ্ছে। এই দুটো বাইরের কিছু, এই দুটোর বাইরের কিছু ভাই। একটা আতঙ্কিত হয়ে যাচ্ছেন কি হবে রে বাবা, আর একটা কি সময় নষ্ট হচ্ছে, লাইন দিয়ে দাঁড়াতে হবে। এই দুটোর বাইরে গেল। আর আমরা কি বলেছি আপনাদের বলছি, যারা হিয়ারিংয়ে যাবেন, সুপ্রিম কোর্ট তার স্টে দেয়নি হিয়ারিংয়ের, সুতরাং যেতে হবে। যারা যাবেন নোটিশের কপিটার দরকার লাগলে জেরক্স করে যাবেন, যে হিয়ারিং হয়ে যাবে স্টাম্প মারুন। কি বলবেন? স্টাম্প মারুন, আমি এসেছি সেটা প্রমাণ। ঠিক আছে? এবার শুনুন, তৃণমূল বলছে এসআইআর এর বিরুদ্ধে, তো বাসন্তীতে স্টাম্প দিচ্ছিল না, রিসিপ্ট দিচ্ছিল না। আমাদের নেতৃত্বরা গিয়ে ওখানে তর্ক করে যুক্তি দিয়ে বুঝিয়ে যখন স্টাম্পের ব্যবস্থা বেশ কিছু হচ্ছিল, তারপরে ওখানে এক তৃণমূলের নেতা পুলিশকে নিয়ে আমাদের নেতাদেরকে সরিয়ে দিয়ে আবার স্টাম্প দেওয়া বন্ধ করে দিল। তাহলে তৃণমূলের নেতারা চাইছেটা কি? চাইছেটা কি বলুন? হ্যাঁ, আমাদের নেতাদের সরিয়ে দিয়ে যাক, তোরাই দাঁড়া ভাই, স্টাম্পের ব্যবস্থা কর, কিন্তু স্টাম্প দেওয়া বন্ধ করে দিল। তার মানে হয়তো মনে হয় বাসন্তীর খবরটা মমতা ব্যানার্জির কাছে চলে গিয়েছিল, যে বাসন্তী থেকে ভোটার বাতিল করার চক্রটা তাহলে পারবে না, বিজেপি সাকসেস হতে পারবে না। সেই জন্য হয়তো মমতা দিদির অফিস থেকে ফোন চলে এলো, ওইখানে আইএসএফকে সরিয়ে দিয়ে আবার। এটা হতে পারে তো ভাই? কি বলছি আপনাদের মাথায় আসছে? একটু দেখুন, চোখ কান খুলে চলুন। কোন অংশে এই হয়রানির থেকে তারা পিছিয়ে নাই, আমাদেরকে পরিকল্পিতভাবে হয়রানি করছে। আমি তারপরেও বলছি, কেন আমি রাজ্য সরকারকে দায়ী করছি হেভি অংশের? আপনি ভোট দিয়ে সরকার তৈরি করেছেন, আপনাকেই আবার কেন ব্লক অফিস ঘেরাও করতে হবে ভাই? আপনি যখন সরকার তৈরি করেছেন, সরকারের কাজটাই তো 5 বছর জনগণের পাশে থাকা। জনগণ সরকার তৈরি করলো, জনগণের অসুবিধা হবে, জনগণকে ব্লক কেন ঘিরতে হবে ভাই? কেন ঘিরতে হবে? তাহলে সরকারের কাজটা কি আমি আপনাদের বলি। ওই যে 13টা সার্টিফিকেট চেয়েছে তো নাকি কাগজ, 13টা কাগজের মধ্যে একটা কাগজ থাকলেই হয়ে যাবে। কার? যার 1987 সালের আগে জন্ম, তাই তো? 1987 সালের পর থেকে 2004 সালে যাদের জন্ম, দুটো কাগজ লাগবে, তার বাপ মায়ের মধ্যে একজনের। 2004-এর পরে জন্ম, 3টে কাগজ লাগবে, তার বাপ মায়ের দুজনের দুটো। তাহলে কাজ শেষ। যা লিস্ট চেয়েছে আমার হাতে আছে, আমি সব লিস্ট বলতে গেলে সময় পার হয়ে যাবে। আমি আপনাদের বলছি, আপনাদের বাড়ির 1987 সালের আগে দলিল নাই? এই আপনাদের বাড়ি আছে না নাই বলুন? আপনাদের বাড়ি 1987 সালের আগে দলিল আছে তো? এইখানে যে তথ্য দেওয়া আছে ওই দলিলটাও কাজে দেবে আপনার হিয়ারিং এর জন্য। আজ পর্যন্ত তৃণমূলের নেতারা কথা বলেছে আপনাদের? ওরা বলবে না, ওরা বিভ্রান্ত করবে আপনাকে, ওরা ভয় দেখাবে। ওরা কেমন ভয় দেখাবে? সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। সিএ আইন দেশ থেকে তাড়াবার নয়, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওটা কেড়ে নেওয়ার জন্য অ্যামেন্ডমেন্টগুলো হয়নি, দেওয়ার জন্য হয়েছে। কিন্তু আপনাকে আমাকে কি বুঝিয়েছিল? সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। মন্দির বাজারের একটা মানুষ বলুন 5 বছরে আপনাদের এখান থেকে কজনকে তাড়িয়েছে? কেন পারেনি? আমি বলেছিলাম মোদিজি কেন তার 14 পুরুষও কিন্তু কাউকে দেশ থেকে তাড়াতে পারবে না ভারতীয় নাগরিককে। আর তার জন্য এই আপনাদের এই ভাই নওশাদ সিদ্দিকী 2019 সালে সুপ্রিম কোর্টে গিয়ে এই সিএ এর বিরুদ্ধে মামলা আমি করেছিলাম। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মামলা করেনি, একটু মাথায় শুধু রেখে দেবেন। যে অধিকারের মহাসমাবেশ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা বার্তা দেব, লক্ষাধিক মানুষ উপস্থিতি হয়ে কলকাতার শহীদ মিনার থেকে যে বার্তা দেবে যে অবিলম্বে এই এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে হয়রানি করা হচ্ছে বয়স্কদেরকে, বৃদ্ধাদেরকে, বিশেষভাবে সক্ষম গর্ভবতী
গর্ভবতী মহিলাদেরকে, অসুস্থদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে, হয়রানি বন্ধ করতে হবে। যাকে তাকে যেভাবে নোটিশ পাঠানো হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এই বার্তা আমরা দিতে চাই। সেই সময় দেখছি যে ইচ্ছাকৃতভাবে 21শে জানুয়ারি আপনার আমার অনেকের হিয়ারিং এর ডেট রেখে দিচ্ছে। আমরা দেখছি কলকাতায় গিয়ে ওয়াকফ সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে বার্তা দেওয়ার জন্য লক্ষাধিক মানুষ উপস্থিত হতে চাইছি, ওই জমায়েতকে ছোট করার জন্য, দুর্বল করার জন্য, বিজেপির বিরুদ্ধে কথা বলবো, এদের বুকে তো যন্ত্রণা হয়, সেই জন্য দেখে দেখে নাকি 21শে জানুয়ারি নোটিশ দিচ্ছে। তবে আপনাদের বলতে চাই, ইচ্ছা হলে 21শে জানুয়ারি যাবেন, না ইচ্ছা হলে যাবেন না, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের বলি, শুধু 21শে জানুয়ারি আমাদের প্রোগ্রাম নয়। আপনার মেয়ের বা আপনার ছেলের বিয়ের ডেট ফিক্স করেছেন, আপনি হিয়ারিং এ যাবেন না আপনি এই বিয়েটাতে যাবেন? আপনার কারো অসুস্থ, অপারেশনের ডেট ফিক্স হয়েছে, অপারেশনে যাবেন না আপনি হিয়ারিং এ যাবেন? আপনার বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে, হিয়ারিং এ যাবেন না কাজটা করবেন? এই কনফিউজ হয়ে গেছেন। আমি আপনাদের বলতে চাই, আপনারা সিধে চলে যাবেন। এই আরো বা ইয়ারো স্যারকে একটা দরখাস্ত লিখুন, আপনার নাম অমুক, আপনার পিতার নাম অমুক, আপনার নোটিশ নাম্বারটা উল্লেখ করে দিন যে আমার আগামী 21 তারিখে বিশেষ কাজ থাকার জন্য আমি এই দিনটা উপস্থিত হতে পারছি না। এর পরিবর্তে আমাকে একটা ডেট দেওয়া হোক, সেই দিন আমি সশরীরে উপস্থিত হয়ে হিয়ারিংকে অ্যাটেন্ড করব। এটা বলে লিখিত জমা দিয়ে রিসিপি নিয়ে আপনি আপনার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, আপনি আপনার প্রয়োজনীয় কাজ, আপনি কলকাতায় যদি ইচ্ছা হয় অধিকার মহাসমাবেশে চলে যান, শুধু রিসিপ্ট কপিটা আপনার কাছে রেখে দেন। কোন বিএলও দেখবো আপনাকে দ্বিতীয়বার ডিস্টার্ব করে, কোন ইয়ারও বা এই আরো দেখবো আপনাকে দ্বিতীয়বার ডিস্টার্ব করে, আমরা বুঝে নেব।